কথা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমাদের অগ্নির ক্যাফেতে দেখানো হয়। সেখানে বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছিল অগ্নি। বাচ্চাদের পছন্দের রান্না তারা নিজেরাই করবে, এ ধরনের একটা প্ল্যানিংয়ে অগ্নি এই আয়োজন করেছে। এরপর অগ্নি মাফিনকে খুঁজতে থাকে। সেই সময় মাফিন হাজির হয় শশীভূষণ গুহকে নিয়ে এবং সকলের সামনে পরিচয় করিয়ে দেয় এটা তার বয়ফ্রেন্ড। শশীভূষণ গুহকে শার্ট এবং প্যান্ট পরিয়ে আনা দেখে সকলে তো অবাক হয়ে যায় এবং মাফিনের মুখে বয়ফ্রেন্ড কথা শুনে হাসতে থাকে। এরপর কথা মাফিনের কাছে চলে যায় এবং বলে, এসব কি বলা হচ্ছে, বাচ্চাদেরকে এসব বলা উচিত, শুধু বয়ফ্রেন্ড। শশীভূষণ বলে, ওকে বকো না, আমারও তো গার্লফ্রেন্ডের দরকার আছে, আমার দুটো গার্লফ্রেন্ড। এই বলে তিনি চিকিকে কাছে ডাকে। পরে সেখানে রিহান আসে এবং মাফিনকে বলে, আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাহলে উনি কে? মাফিন বলে, তুমি আমার স্মল বয়ফ্রেন্ড আর গ্রেট দাদান আমার বিগ বয়ফ্রেন্ড। এসব কথা শুনে সকলে হাসতে থাকে। পরের সিনে অগ্নি অ্যানাউন্স করে সে বাচ্চাদেরকে নিয়ে রেইনবো অমলেট বানাবে। এরপর সে রেসিপি বানাতে থাকি, কিন্তু সেখানে চিকি আনহেলদি সব খাবার দাবার দেখে বলে, এসব খেতে দেখলে কথা মা খুব বকবে, সব খাওয়া একদম ঠিক নয়, আমি সেফ হব না, আমি কথা মায়ের মতো খাবো। চিকির মুখে একথা শুনে অগ্নি বলে, একজনকে তো কথা মায়ের মতো হতে হবে, আরেকজনকে আমার মতো। অন্যদিকে কথা জুনিকে বলে, মাফিন একদম ওর বাবার মতো হয়েছে, রক্তের সম্পর্ক না থাকলেও সে পাচক মশাইয়ের মতো জন্মাচ্ছে। এরপরের সিনে মাফিন অগ্নিকে সাহায্য করতে থাকে রান্নার কাজে। সেই সময় লালি কিছু মরিচের গুঁড়ো এনে মাফিনের পাশে রাখে। মাফিন হাত দিতে যাবে, তখন চিকি তার হাত সরিয়ে দেয়। এরপর লালি চিৎকার করতে থাকে মাফিনের হাতে মরিচের গুঁড়ো লেগেছে। এরপর সকলে ব্যস্ত হয়ে যায় তাকে নিয়ে। মাফিন কথাকে কাঁদতে দেখে বলে, আমার কিছু হয়নি, তুমি কেঁদো না। পরবর্তীতে বাচ্চারা আলোচনা করতে থাকে এই মরিচের গুঁড়ো কোথা থেকে এলো। চিকি বলে, আমি নিশ্চিত এটা লালি দিদি রেখেছে। পরের সিনে রান্না শেষ হওয়ার পর সকলে সেলফি তুলতে চলে যায়। মাফিন বলে, আমার চুল এবং মেকআপ ঠিক আছে তো? এটা শুনে তো সকলে অবাক হয়। এরপর কথা এসে বলে, বাচ্চাদের এত সাজতে নেই। তখন অগ্নি বলে, ওরা সাজবে না তো কে সাজবে? এরপর সকলে মিলে ছবি তোলে। অগ্নি কথাকে বলে, আমরা আমাদের মেয়েদেরকে একদম ঠিকঠাকভাবেই মানুষ করছি। কথা বলে, বাবা মা হিসেবে এটাই তো আমাদের দায়িত্ব। এরপর কথা অগ্নিকে এড়িয়ে চলে যায়। তখন অঙ্কিত এসে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। পরবর্তী সিনে বাচ্চারা প্ল্যান করে তারা লালিকে শাস্তি দেবে। এরপর চিকি লালিকে বাইরে নিয়ে যায় বাথরুমের কথা বলে এবং মাফিন মেঝেতে মরিচের গুঁড়োর বাটি রাখে। লালি মেঝেতে পা দিতেই সেই মরিচের গুঁড়ো তার চোখে মুখে পড়ে যায়। এটাতে বাচ্চারা অনেক খুশি হয় এবং বলে, আমাদের মরিচের গুঁড়ো দিলে সেটা তোমাকে ফেরত নিতেই হবে, আমরা সব দেখেছি, তুমি মরিচের বাটি দিয়েছিলে। এরপর বাচ্চাগুলোকে অগ্নির কাকা এসে নিয়ে যায়। শেষ সিনে অগ্নি বাচ্চাদের গান গাওয়ার অ্যানাউন্সমেন্ট করে। এখন কথা জুনিকে বলে, পাচক মশাই যখন শিখিয়েছে তখন দেখবি ওরা হিন্দি গান গাইবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নামগুলো স্পষ্টভাবে বলবা।